আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঘরকে সুখের ঘর বানাতে অবশ্যই আপনার উচিত আপনার স্বামীর পেশাকে সম্মান করা। আর আজকের ভিডিওর টপিকই হচ্ছে স্বামীর পেশাকে সম্মান করুন এ বিষয়ে। তবে চলুন শুরু করা যাক। কাজের জন্য আপনার স্বামীর প্রতিনিয়ত কষ্ট করতে হয় এবং প্রত্যেকেরই কাজের ধরন ভিন্ন ভিন্ন হয়। উদাহরণস্বরূপ একজন ড্রাইভার বেশিরভাগ সময় রাস্তায় থাকেন এবং প্রতি রাতে বাড়িতে আসতে পারেন না। আবার পুলিশকে কিছু রাত বাইরে থাকতে হতে পারে। একজন চিকিৎসক বা ডাক্তার পরিবারের সাথে খুব কম সময় কাটাতে পারেন। একজন প্রভাষক বা বিজ্ঞানী রাতে প্রচুর পরিমাণে পড়াশোনা করেন, যার পোশাক নোংরা এবং তেলের গন্ধযুক্ত। একজন কারখানার কর্মী যে রাতে কাজ করেন। অতএব খুব কমই এমন চাকরি রয়েছে যা পুরোপুরি সুবিধাজনক এবং পরিবারের সদস্যরা কোনো অস্বস্তি পোষণ করে না। পরিশ্রমের চেয়ে জীবনে সৎভাবে উপার্জনের আর কোনো উত্তম উপায় নেই। পুরুষরা কঠোর পরিশ্রমের চাপ সইতে হয় সারা জীবন। আরও একটি সমস্যা রয়েছে যা বেশিরভাগ পরিবারের অভিযোগ। মহিলারা সাধারণত তাদের পুরুষদের কাছাকাছি থাকতে পছন্দ করেন এবং অন্ধকার হয়ে গেলে তারা তাদেরকে বাড়িতে দেখতে পছন্দ করেন। মহিলারা চায় যে তাদের স্বামীদের মোটা বেতনের একটি ভালো চাকরি থাকুক এবং একসাথে ঘরে থাকার জন্য পর্যাপ্ত সময় চান। তবে দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ পুরুষের চাকরি তাদের স্ত্রীর প্রত্যাশা অনুসারে হয় না এবং কিছু পরিবারের জন্য এটি ঝগড়া এবং তর্কের উৎস হয়ে দাঁড়ায়। একজন ড্রাইভার যিনি কয়েক রাত ধরে রাস্তায় ছিলেন, যিনি ভালো ঘুমাতে পারেননি এবং নিয়মিত খাননি, তিনি বিশ্রাম নিতে এবং পরিবারের সাথে শান্তিতে এবং আরামের সময় কাটাতে তার বাড়িতে প্রবেশ করেন। এরপর যখন তার স্ত্রী এক মুহূর্ত দেরি না করে চিৎকার ও কান্নাকাটি করে বলে, "এটা কেমন জীবন? আপনি আমাকে বাচ্চাদের সাথে কেন রেখে যান এবং আপনি কোথায় ছিলেন? এখানকার সমস্ত কাজ আমার একাই করতে হয়, কারণ আপনি এখানে আমাকে সহায়তা করার জন্য নেই ও আমি এই দুষ্ট ছেলেমেয়েদের নিয়ে হয়রান। এমনকি আপনার গাড়ি চালানোও কোনো ভালো কাজ নয়। হয় আপনি একটা চাকরি পরিবর্তন করুন অথবা আমার সাথে একটা বিহিত করুন। আমি আর এভাবে বাঁচতে পারছি না।" বেচারা ড্রাইভার তার স্ত্রীর মুখে এসব শুনে সে তার কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে তা আশা করা যায় না এবং হয়তোবা তার জীবনকেও বিপদের মুখে পতিত হতে পারে। একই সাথে তার যাত্রীদের জীবনও বিপদাপন্ন করতে পারে। একজন ডাক্তার যিনি সকাল থেকে রাত অবধি অনেক অনেক রোগী দেখেন, তিনি তার স্ত্রীর এইরকম অভিযোগের সাথে মানিয়ে নিতে পারেন না। এভাবে হলে তিনি কিভাবে তার চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন? একজন শ্রমিক যে কিনা রাতের শিফটে কাজ করেন এবং তার স্ত্রী যদি কূটবুদ্ধি সম্বলী মহিলা হয়, তবে সে অবশ্যই আগ্রহের সাথে নিজের চাকরিতে মনোনিবেশ করতে পারবে না। একজন বিজ্ঞানী কিভাবে তার গবেষণার ক্ষেত্রে সফল হতে পারেন যদি তার স্ত্রী তাকে নিজ ক্রমাগত হাসি ঠাট্টা করে? এগুলি সেই অভিক্ষা যা বুদ্ধিমান মহিলাদেরকে বোকা মহিলাদের থেকে পৃথক করে। প্রিয় বোন, আমরা আমাদের ইচ্ছা অনুরূপ বিশ্বকে পরিচালিত করতে পারবো না, তবে আমরা বিদ্যমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো। পরিবারের জীবিকা নির্বাহের জন্য আপনার স্বামীর একটি চাকরি থাকা দরকার, তবে চাকরির কিছু শর্ত রয়েছে যার সাথে অবশ্যই আপনাকে মানিয়ে নিতে হবে। আপনাকে অবশ্যই আপনার পারিবারিক জীবনকে তার কাজ অনুযায়ী পরিচালনা করতে হবে। আপনি কেন সবসময় ক্ষুব্ধ হয়ে তার কাজের দোষ খুঁজতে বেড়াবেন? সুন্দর হাসি দিয়ে আপনার স্বামীকে ঘরে স্বাগত জানান এবং তার প্রতি দরদি হন। বুদ্ধিমান হন এবং তার কাজের সাথে নিজেকে মানিয়ে নিন। যদি আপনার স্বামী একজন ড্রাইভার হয়ে থাকেন যে বেশিরভাগ সময় রাস্তায় থাকে, তবে বুঝতে চেষ্টা করুন যে তিনি বাড়িতে থাকা আপনার জন্য এবং আপনার বাচ্চাদের জন্য টাকা রোজগারের জন্য চেষ্টা করছেন। তার চাকরিতে কোনো ভুল নেই। তিনি সমাজের একটা অংশ এবং তার সেরাটা দিয়ে তিনি সমাজের সেবা করে যাচ্ছেন। তিনি যদি অলস ব্যক্তি হতেন, তবে তিনি যদি কোনো অপকর্মও নিযুক্ত থাকতেন, তবে কি আরো ভালো তো? সুতরাং দোষটি কিন্তু আপনার স্বামীর না, দোষটি আপনার। প্রতি রাতেই তাকে বাড়িতে থাকার দাবি করা, তার সাথে সাথে আপনার নিজেকে এবং বর্তমান অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে না পারা বা খাপ খাইয়ে নিতে না চাওয়াটাই আপনার দোষ।
তার বর্তমান পরিস্থিতি অভ্যস্ত হয়ে সবাইকে নিয়ে আরও আরামে বেঁচে থাকার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয়। আপনি কি পারেন না তাকে হাসি মুখে স্বাগত জানাতে এবং কাজের জন্য বাড়ি থেকে বেরোনোর সময় তাকে ভালোবাসার 2-4টি কথা বলে বিদায় জানিয়ে তার কাজ চালিয়ে যেতে উৎসাহিত করতে? আপনি যদি তার সাথে কোমল আচরণ করেন তবে পরিবারের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পাবে এবং তিনি পরিবারের জন্য আরও কঠোর পরিশ্রম করতে পারবেন। তিনি আপনাদের থেকে নিজেকে দূরে দূরে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আসার চেষ্টা করবেন। তিনি দুর্ঘটনা থেকে বেঁচে থাকবেন এবং মানসিকভাবেও সুস্থ থাকবেন। যদি আপনার স্বামী একটি নাইট শিফট কর্মী হন তবে পরিবারের খরচ মেটাতে তিনি তার রাতের আরামের ঘুম বিসর্জন দিচ্ছেন। এর সাথে অভ্যস্ত হবার চেষ্টা করুন। তার চাকরিতে আপনার অসন্তুষ্টি প্রকাশ করবেন না। আপনি যদি একা বিরক্তি বোধ করেন তবে আপনি কিছু কিছু বাড়ির কাজ করে ফেলতে পারেন, যেমন রাতে সেলাই কাজ করা বা মাঝে মাঝে কিছু বইপত্র পড়া। সকালে আপনার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবে তখন তার জন্য সকালে নাস্তা তৈরি করুন। তারপর শান্ত জায়গায় তার জন্য বিছানা প্রস্তুত করুন। বাচ্চাদের শান্ত রাখুন এবং ঘুমানোর সময় তাদের পিতাকে বিরক্ত না করতে শিখিয়ে দিন এবং আপনি রাতে কম ঘুমাতে পারেন যাতে আপনি দিনের বেলা আপনার স্বামীর সাথে একসঙ্গে বিশ্রাম নিতে পারেন। তবে ভুলে যাবেন না যে তিনি সারা রাত জেগেছিলেন এবং দিনের বেলা তার এই ঘুম আপনার রাতের ঘুমের সমান। এই পরিস্থিতিতে মহিলাদের দুইভাবে তার কাজকর্মের আয়োজন করতে হয়, একটি তার এবং তার সন্তানদের জন্য এবং অপরটি তার স্বামীর জন্য। যদি আপনার স্বামী ড্রাইভার, ডাক্তার, কর্মী বা বিজ্ঞানী ইত্যাদি হন তবে আপনাকে অবশ্যই তার জন্য গর্বিত হওয়া উচিত। আপনার স্বামী কোনো অলস ভবঘুরে নন এবং কোনো অপকর্মের পেশায় নিযুক্ত নন, সুতরাং তার প্রশংসা করুন এবং তার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রদর্শন করুন। তাকে তার চাকরি ছেড়ে দিতে বলবেন না বা এটা আশা করবেন না যে সে চাকরি ছেড়ে দিক। শুধু তার বিদ্যমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন। তিনি যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা গবেষণা করছেন তবে তাকে বিরক্ত করবেন না। আপনি বাড়ির অন্যান্য কাজগুলো করতে পারেন, একটি বই পড়তে পারেন বা তার অনুমতি নিয়ে আপনার বন্ধুদের বা আত্মীয়দের সাথে কোথাও যেতে পারেন বা দেখা করতে পারেন। তবে যখন তিনি বিশ্রাম নিচ্ছেন ঘরে থাকার চেষ্টা করুন। তার খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের বন্দোবস্ত করুন। আপনার স্বামীকেও হাসি মুখে এবং ভালো আচরণের সাথে গ্রহণ করুন। আপনার দয়া এবং আন্তরিকতা প্রদর্শন করে এবং তাকে সন্তুষ্ট করার মাধ্যমে আপনি তাকে তার ক্লান্তি ভুলে দিতে পারেন। আপনি যদি একজন ভালো স্ত্রী হন তবে আপনি কেবল তার অগ্রগতিকেই ত্বরান্বিত করছেন না, বরং আপনি সমাজে তার সেবার ক্ষেত্রে অবদান রাখছেন। সব স্ত্রী লোকেরাই এই ধরনের পরিশ্রমী পুরুষদের যোগ্য হতে পারে না, সুতরাং ভালো আচরণ ও ত্যাগ স্বীকার করে প্রমাণ করুন যে আপনি তার যোগ্য। যদি আপনার স্বামীর কাজের জন্য তাকে এমন বিশেষ পোশাক পরিধান করতে হয় যা দ্রুত ময়লা হয়ে যায় তবে তা ঘন ঘন ধুয়ে ফেলুন। তাকে দোষারোপ করবেন না এবং তার চাকরির জন্য তাকে খারাপ কথা শোনাবেন না। তাকে চাকরি পরিবর্তন করতে বলবেন না। চাকরি পরিবর্তন করা সহজ নয়। মেকানিক হওয়াটা কি কোনো ভুলের কাজ? যেভাবেই দেখুন না কেন, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং এর কারণ এটা পরিবারকে ভেঙে ফেলা মোটেও উচিত নয়। একজন মহিলা আদালতে বিচারককে বলেছিলেন যে তার স্বামীর কাজে কেরোসিন বিক্রি করা এবং এর জন্য সে সবসময় খারাপ গন্ধ পেত এবং এতে সেই পরিস্থিতিতে থাকতে বিরক্ত হয়ে গেছে। সর্বোপরি ভিডিও শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুক্রিয়া। আসলেই স্বামীর পেশাকে সম্মান করা উচিত এবং কোনো কাজকেই ছোটোভাবে কেউ দেখবেন না। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।